দীর্ঘ ৪৭ বছর পর এবারই প্রথম তৃণমূলের ভোটের মাধ্যমে খুলনা মহানগর বিএনপির নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ২৪ ফেব্রুয়ারি খুলনা সার্কিট হাউস মাঠে মহানগর বিএনপির সম্মেলন শেষে জেলা স্টেডিয়ামে জিমনেশিয়ামে কাউন্সিলর অধিবেশনে ভোটের মাধ্যমে ৫০৫ জন কাউন্সিলর ভোটের মাধ্যমে তাদের নেতা নির্বাচন করবেন। সম্মেলনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধান অতিথি ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিশেষ অতিথি করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠার পর থেকে সিলেকশনের মাধ্যমে নির্ধারণ হয়েছে খুলনা মহানগর বিএনপি নেতৃত্ব। উৎসবমুখর সম্মেলন হলেও কখনো কাউন্সিলর অধিবেশন বা ভোট হয়নি। এদিকে দীর্ঘদিন পর অনুষ্ঠিত সম্মেলনে খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু সহ তার অনুসারীদের কেউ প্রার্থী হচ্ছে না। দলীয় সূত্রে জানা গেছে, খুলনা মহানগর বিএনপির সভাপতি পদে বর্তমান আহ্বায়ক অ্যাডভোকেট এস.এম. শফিকুল আলম মনা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম জহির এবং দৌলতপুর থানা বিএনপির সদস্য শাহাজি কামাল টিপু। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, যুগ্ম আহ্বায়ক কাজী মাহমুদ আলী এবং মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মাহবুব হাসান পিয়ারু, শেখ সাদি, শের আলম শান্টু, মাসুদ পারভেজ বাবু, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ ও তরিকুল ইসলাম তারিক প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য ৫০,০০০ টাকা দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করতে হয়েছে তাদের। দলীয় নেতাকর্মীরা জানান, ২০০৯ সালের ২৫ নভেম্বর খুলনা সার্কিট হাউস ময়দানে খুলনা মহানগর বিএনপির সম্মেলনে সর্বশেষ সম্মেলন হয়েছিল। ওই সম্মেলনে ভোট হয়নি। সম্মেলনে নজরুল ইসলাম মঞ্জু সভাপতি, মনিরুজ্জামান মনি সাধারণ সম্পাদক এবং ফখরুল আলম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। এবার তারা কেউই প্রার্থী হয়নি। কাউন্সিলর, ডেলিগেট, আমন্ত্রিত অতিথি সহ প্রায় ১০,০০০ নেতাকর্মীর সমাগম হবে খুলনা সার্কিট হাউস মাঠে। এদিকে কাউন্সিল চলবে এবং সার্কিট হাউসের সম্মেলনস্থলে মনোজ সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। ইতিমধ্যে প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।